গুড আফটারনুন। কেমন আছেন সকলে? বলুন তো এটা কোন জায়গা? কি ভাবছেন? খুব চেনা চেনা লাগছে কিন্তু মনে করতে পারছেন না? চলুন তাহলে আমিই মনে করিয়ে দিই আর আপনাদেরকে এই সুন্দর জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা হলো শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট। আপনারা চাইলে একদিনেই ঘুরে আসতে পারবেন শান্তিনিকেতনের খোয়াইয়ের হাট থেকে। সেজন্য সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। শিয়ালদহ স্টেশন থেকে সকাল 7:20 মা তারা এক্সপ্রেস ধরে চলে আসবেন এই শান্তিনিকেতনে। ট্রেনের মধ্যে বাউল সঙ্গীত শুনতে শুনতে নেমে পড়েছি শান্তিনিকেতন স্টেশনে। তারপর স্টেশনের বাইরে থেকে একটি টোটো নিয়ে সোজা চলে এলাম খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট। আমাদের এই পশ্চিমবঙ্গের বীরভূম জেলাটি লাল মাটির জন্য বিখ্যাত। এই জেলাকে আমরা সকলে লাল মাটির দেশ হিসেবে জানি বা চিনি। তাছাড়াও এই বীরভূম জেলার শান্তিনিকেতন শহরটি আমাদের সকলের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তার ঐতিহ্যের জন্যে অনেক বেশি বিখ্যাত। সোনাঝুরি এই হাটে আসতে শুধু চোখে পড়ছে সোনাঝুরি গাছ আর সোনাঝুরি গাছ। মনে হচ্ছে এ যেন সোনাঝুরি গাছেরই মেলা। যাই হোক, এখন বৃষ্টির সময়, তাই কখনো মেঘ আর কখনো বৃষ্টি, বেশ ভালোই লাগছে। তবে পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, আর গাছগুলো বৃষ্টির জলে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। চলুন তাহলে এবারে যাই হাটের ভিতরের দিকে, আর দেরি নয়। তবে হ্যাঁ, আরও একটা জিনিস বলে রাখি, ওই বাম দিকে রাস্তাটি দেখছেন, তার ওই পাশে আছে কোপাই নদী। এই কোপাই নদীর পাড়ে সোনাঝুরির তলে বসে খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট। এই হাটটি শনিবার ও মঙ্গলবার খুব বড় করে বসে। তাছাড়া এখন সপ্তাহের প্রতিদিনই এই হাট বসে, সকাল 9টা থেকে বিকেল বা সন্ধেবেলা পর্যন্ত। এই দৃশ্যটি কিন্তু আপনারা ভিডিওটির শুরুতেই দেখতে পেয়েছিলেন। মা মেয়েতে মিলে এখন তাদের দোকান সাজাচ্ছে। এই জিনিসগুলি কিন্তু সবই হাতের তৈরি। কি সুন্দর, তাই না বলুন? এখন চলুন আরও ভিতরের দিকে যাই, আরও কী আছে দেখি এবং আপনাদের দেখাই। এখনও কিছু কিছু মানুষ তাদের দোকানগুলো সাজিয়ে পারেননি, তারা রেডি করছেন, দোকান সাজাচ্ছেন। আর দেখুন সোনাঝুরি গাছগুলো কি অপূর্ব লাগছে, তাই না বলুন? এই সময়টা যেহেতু বৃষ্টির সময়, তাই দোকানগুলো একটু কমই বসছে। তবে অনেক দোকানই আছে এখানে। আর এদিকে এই ফাঁকা জায়গাটাতে আসতে একটা সুন্দর আওয়াজ কানে আসছে। চলুন দেখাই আপনাদের। শান্তিনিকেতন বা সোনাঝুরির হাটে ঘুরতে এলে এই আদিবাসী নৃত্য বা ট্রাইবাল ডান্স, এটি হচ্ছে উপরি পাওনা। অপূর্ব সুন্দর ওনাদের উপস্থাপনা। যাই হোক, নাচ দেখা শেষ হয়ে গেছে, তারপর চলে এলাম এই দাদাটার দোকানে। এই দোকানটিতে অনেক ছবি আছে, অনেক ওয়াল হ্যাঙ্গিংও আছে। কি সুন্দর লাগছে দেখুন রবি ঠাকুরকে। তারপর অনেক দেখার পর খুঁজে খুঁজে শেষ পর্যন্ত একটা ছবি খুব পছন্দ হলো, আর সেইটাকেই দাদা প্যাক করে দিলেন আমাদের জন্য। কেমন হয়েছে ছবিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, কিন্তু যেহেতু অনেকটা দূরের রাস্তা আর ট্রেনে এসেছি, তাই নিয়ে যাওয়াটা খুব মুশকিলের হয়ে যাবে, যার কারণে ইচ্ছে থাকলেও উপায় নেই। এদিকে দেখুন এই ছোট্ট ছোট্ট মাটির জিনিসগুলোকে ভারী মিষ্টি লাগছে। চলুন, অনেকক্ষণ হয়ে গেছে, দোকান থেকে জিনিসও নেওয়া হয়ে গেছে, এরপর অন্যদিকে যাই। এদিকে দেখুন কত কানের দুল বা ইয়াররিংস। এই দোকানটিতে কিন্তু প্রচুর কাঠের তৈরি জিনিসপত্র রয়েছে, কত কিছুই রয়েছে যা সব কাঠের তৈরি,
কিছু ছোট্ট ছোট্ট হরিণ দেখতে পেলাম, যেগুলোকে ভারী মিষ্টি লাগছিল আমার। ওই যে নেম প্লেটগুলো দেখছেন, চাইলে ওগুলোও নিতে পারেন, আবার বললে ওনারা বানিয়েও দেবেন সঙ্গে সঙ্গে। শান্তিনিকেতনে ঘুরতে এলে সত্যিই খুব আনন্দ পাবেন। এই দেখুন কি সুন্দর মাটির তৈরি ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুর, কি মিষ্টি লাগছে গণেশ ঠাকুরকে। আর এই যে তার পাশে আছে কিছু বর বউয়ের পুতুল তৈরি করা মাটি দিয়ে, কি সুন্দর লাগছে বলুন দুজনকে। এই সোনাঝুরি বা খোয়াইয়ের হাটে আধুনিক পোশাক থেকে শুরু করে বাঙালি পোশাক, সমস্ত ধরনের পোশাক এখানে খুব কম দামে পেয়ে যাবেন। এইখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, যেগুলো তৈরি করতে কখনো 6 মাস কখনো বা 8 মাসও সময় লাগে। শাড়িগুলো ভীষণ সুন্দর। আর এইগুলো হচ্ছে সব ডায়েরি, যেগুলোর উপরে কি সুন্দর কাপড় দিয়ে কভার করা আছে। ওই যে দূরের দিকে দেখুন, ওইখানেও কি সুন্দর ট্রাইবাল ডান্স বা আদিবাসী নাচ হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে একদম হাটের শেষের দিকটায়। এই দিকটাও কিন্তু ভারী সুন্দর। আর এখানটায় আছে আরও প্রচুর গাছ। চলুন এবার একটু দেখাই মাটির তৈরি কানের দুল। এগুলো সবটাই মাটির তৈরি, কি সুন্দর লাগছে। আর ছোট্ট ছোট্ট এই গণেশ ঠাকুর, লক্ষ্মী প্যাঁচা, ভীষণ সুন্দর লাগছে। এগুলো ছবিতে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে বাস্তবে কিন্তু বেশ সুন্দর। এগুলো সবটাই কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র। এগুলো ভীষণ দামি, এগুলো একটু কস্টলি, তবে এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে এই জিনিসপত্রগুলো। আর এই দোকানটার পাশে দেখলাম একজন মা খুব সুন্দরভাবে এই সমস্ত জিনিসগুলো বানাচ্ছেন। এগুলো সবই হচ্ছে বাবুই ঘাসের তৈরি সমস্ত জিনিসপত্র। উনি দেখলাম এইটা এখানে বসেই সেলাই করছেন। আর আমিও দেখা মাত্রই টুক করে একটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। স্বল্প পরিমাণ অর্থ ব্যয় করে, অর্থাৎ সাধ্যের মধ্যেই স্বাদ মেটানো জিনিসপত্র কেনাকাটি করতে অবশ্যই এখানে আসবেন। আমি আজকে এই হাট থেকে অনেক কিছু সামগ্রী কিনেছি, তবে সেগুলো ভিডিও করা হয়নি, যার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এখনও পুজোর কিছু মাস বাকি আছে, তাই আপনারা চাইলে পুজোর জন্য কেনাকাটি করতে অবশ্যই এই হাটে একবার হলেও আসতে পারেন। ভীষণ কম দামে এবং ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন, এটুকু বলতে পারি। এই সোনাঝুরির মেলা বা সোনাঝুরির হাট মূলত একটি হস্তশিল্পের মেলা বা হস্তশিল্পের হাট। এখানকার মূল আকর্ষণ হলো এখানকার স্থানীয় মানুষদের তৈরি হাতের কাজ। এই মেলাতে আপনি একতারা, হাতে বানানো গয়না, চামড়ার ব্যাগ, শাড়ি, কাঠের তৈরি ঘর সাজানোর জিনিস, চেয়ার ও আরও অন্যান্য সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। আবারও একবার চারিপাশটা আপনাদেরকে খুব ভালো করে ঘুরিয়ে দেখালাম, কারণ এবার আমাদের ফিরে যেতে হবে। আর ফিরে যাওয়ার আগে এই মায়ের দোকান থেকে নিয়ে নিলাম ছোট্ট ছোট্ট একতারা, তবলা আর ঢোল। আরও একটি বিষয় একেবারে না বললেই নয়, এই হাটে আছে কয়েকটি রেস্টুরেন্ট, যেখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, ভীষণই টেস্টি। এছাড়াও এই হাটের মাঝে টুকটাক খাবারের প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে চাইলে আপনারা হালকা টিফিনও করে নিতে পারবেন। আজকে খুব ভালোভাবেই হাটটা ঘুরেছি আর অনেক কিছু কেনাকাটিও করেছি, তবুও মনে হচ্ছে যেন এখনও কিছু বাকি রয়ে গেছে। এই জায়গাটাতেও অন্যান্য দিন হাট বসে, তবে বৃষ্টির সময় বলে এই জায়গাটা এখন ফাঁকা রয়েছে, তার জন্য সোনাঝুরির জঙ্গলটাকে আরও সুন্দর লাগছে। ওখান থেকে একটা টোটো ধরে সোজা চলে এসেছি এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে সোজা চলে যাব শিয়ালদহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।